আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত বলা হয় 18,000 মাখলুকাত আছে, অনেকে বলে এর বেশিও আছে। সে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। আল্লাহ বলছে ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে তুমি হচ্ছে সেরা জাতি। এই পৃথিবীতে জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য রেখেছি। আল্লাহ তাআলা বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে আপনারা এখানে যারা আছেন আপনারা নিজেকে ছোট ভাবলে হবে না। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেনি। আপনাকে আল্লাহ তাআলা কোনো একটি কারণে সৃষ্টি করেছেন, সেটির জন্য আপনি যেতে পারেন নাই বলে আপনি ভাবেন আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেছেন। আজকে আপনারা দ্বন্দ্ব করেন প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবেন নাকি বিএসসি ইঞ্জিনিয়ার হবেন, দশম গ্রেডের চাকরি হবে 30% কোটা থাকবে কি থাকবে না, এখানে কি বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরি করে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, এই চিন্তা করেন। এই চিন্তা করবেন না, এই চিন্তা করবেন না। ইঞ্জিনিয়ারদেরকে চাকরি করার জন্য এই আপনাদেরকে পড়ানো হয় না। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন একটা বিড়ালকে, একটা বানরকে যদি একটা কলা দেখিয়ে আর $100 একটি নোট দেখিয়ে বলা হয় তুমি কোনটি নিবে, বানর কলাটি গ্রহণ করে নেয়, কারণ বানর জানে না এই $100 দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তেমনি তরুণ প্রজন্মকে যদি বলা হয় তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা, তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত ব্যক্তিকে চাকরি দেওয়া সম্ভব। আপনি কেন ভাববেন, আপনি কেন ভাববেন? আপনি একটা বই পড়েছেন কিনা, যে বইটায় বলা আছে যে এ ক্যাটাগরি স্টুডেন্ট ওয়ার্কস ফর সি ক্যাটাগরি স্টুডেন্ট। মানে এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তারা সি ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কাজ করে। তার মানে দেখেন বাংলাদেশে এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা ধরেন বুয়েট টুয়েট যারা পড়ে তারা, বি হচ্ছে মেডিকেলে যারা পড়ে তারা, সি হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা সবসময়, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমাদের সাথে বুয়েট এবং ঢাকা মেডিকেল ছিল। সবসময় আমাদের সাথে তাদের ওই তাদের ক্যান্টিনে আমরা খেতে যেতাম, আমাদের ক্যান্টিনে খেতে আসতো। আমরা সবসময় তাদের সাথে তর্ক হইতো যে তারা, আমরা বলি তোমরা তো আমরা চাকরি করবা, আমাদের অধীনে আমাদেরকে স্যার ডাকবা, ওয়েট করো, সময় আসো। কারণ কি, তারা যখন গভর্নমেন্ট জব করে তখন সি ক্যাটাগরি স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাদেরকে স্যার ডাকে না, ডাকে না। তাহলে আপনি যদি চিন্তা করেন যে এ ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলাম না, বি ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলেন না, কিন্তু বিসি ইঞ্জিনিয়াররা আপনাদের অধীনে চাকরি করবে যদি আপনি নিজের অবস্থায়, নিজের যোগ্যতায় আপনি দাঁড়াতে পারেন, নিজের অবস্থায় দাঁড়াইতে পারেন। কেন এটার জন্য আন্দোলন করতে হবে রে ভাই? আজকে যে ফেসবুক আপনারা ব্যবহার করেন, জুকারবার্গ হার্ভার্ডের স্টুডেন্ট ছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয় শেষ করেন নাই। সেকেন্ড ইয়ারে গিয়ে উনি চিন্তা করলেন আমি চাকরি করব না, তিনি তার বন্ধুকে নিয়ে ফেসবুক তৈরি করলেন শুধু ইউনিভার্সিটির জন্য। পৃথিবীতে এখন 4th রিচেস্ট পারসন, পৃথিবীর 4র্থ ধনী ব্যক্তি হচ্ছে জুকারবার্গ, কিন্তু উনি সেকেন্ড ইয়ারে থেকে ড্রপ আউট হয়েছেন, বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করেন নাই। পরে 2017 সালে গিয়ে তাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। কিসের জন্য? আপনার সার্টিফিকেটের জন্য দৌড়ান। মাইক্রোসফটে কিছুদিন আগে একটা আসছে, একটা জরিপ আসছে, 50% তাদের যে কর্মচারী তাদের কোনো সার্টিফিকেট নেই, তাদের কোনো সার্টিফিকেট নেই। তারা সার্টিফিকেটের জন্য দৌড়ান কেন? বিএসসি সার্টিফিকেটের জন্য দৌড়ান কেন? কি দরকার আপনার? এটার জন্য দৌড়াবেন কেন আপনি? এটার জন্য দৌড়াবেন কেন আপনি? আপনি যদি এটার জন্য দৌড়ান তাহলে আপনি মনে করবেন আপনি এই যে এটার জন্য আপনি পিছনে পড়ে যাচ্ছেন। এই জন্য আপনারা এখানে যারা আছেন, আপনারা এখানে যারা আছেন, আমাদের ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ ভাই আসছেন। হ্যাঁ, আমি শুরুতে আপনাদেরকে বলেছি আমি কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে কথা বলা আমার বিষয় না, এটা বিষয় হাসান ভাই আর নাজিম ভাই আসবে, ওনারা কথা বলবেন। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারের বাইরে কথা বলবো। আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ারের বাইরে কথা বলবো। আপনাদেরকে আমি যেটি বলতে চাই সেটি যে মার্ক জুকারবার্গ তিনি যদি সেকেন্ডে ড্রপ আউট হইতে পারেন,
তিনি যদি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ছিলেন কে? বিল গেটস। বিল গেটস ও ড্রপ আউট স্টুডেন্ট। বিল গেটসের আপনি তার উইকিপিডিয়াটা দেখবেন, বিল গেটসের আপনি উইকিপিডিয়াটা দেখবেন। সে হার্ভার্ড ইউনিভার্সিটি শেষ করতে পারেন নাই। সে যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তাকে বড় বড় কম্পিউটারগুলো তাকে ব্যবহার করতে দেওয়া হয়। বড় বড় কম্পিউটারগুলো অফিসিয়াল কাজে তখন কম্পিউটার ব্যবহার করা হতো। বিল গেটস চিন্তা করলেন আমি বড় কম্পিউটার ব্যবহার করব না, আমি এমন একটি কম্পিউটার আবিষ্কার করব যেটা ঘরে বসেই ব্যবহার করা যাবে। ইউনিভার্সিটিতে বের হয়ে গিয়েছেন। বের হয়ে গিয়ে প্রায় 20 ঘন্টা প্রোগ্রামিং করে মাইক্রোসফট এবং মিনি কম্পিউটার উনি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে ওনার অধীনে যারা ছিলেন তারা তার অধীনে চাকরি করেছেন। যেটি বলছিলাম, তিনি তার অধীনে পরবর্তীতে চাকরি করেছেন। বিল গেটস তার একটা বই আছে, রোড অ্যাহেড, চমৎকার একটা বই লিখেছেন। তিনি তার মা ছোটবেলা তাকে একটি পরামর্শ দিয়েছিলেন, বইটির মধ্যে উনি লিখেছেন। তিনি বলেছেন তার মা তাকে বলেছিলেন ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, তোমাকে ব্যতিক্রম হইতে হবে। ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে অনেক বড়। রিড বুক, তুমি প্রচুর বই পড়বা। বিল গেটস বলেছে আমাকে যে বি এক্সেপশনাল হইতে হবে, মা যে পরামর্শটি দিয়েছিলেন সেটি আমি গাদার করেছিলাম। এজন্য আমি যখন হার্ভার্ডে পড়ি তখন আমার মাথায় আসছিল আমি যদি এভাবে নিয়মিত ক্লাস করতে থাকি তাহলে আমাকে বড় বড় কম্পিউটারগুলো অফিসে ব্যবহার করতে হবে, কিন্তু আমাকে এমন একটা কম্পিউটার আবিষ্কার করতে হবে যেটা ঘরে বসে ব্যবহার করা যাবে। মার্ক জুকারবার্গ যদি বিএসসি ইঞ্জিনিয়ারের সে যদি তার সার্টিফিকেট না নেয়, বিল গেটস যদি না নেয়, মার্ক জুকারবার্গের পরবর্তীতে হার্ভার্ড তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে, তাহলে আপনার কেন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট লাগবে রে ভাই? কেন আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ার হইতে হবে? কারণ আপনাদের মধ্যে মাথার মধ্যে আছে হচ্ছে আমি ছোট, আমি ডিপ্লোমা পড়েছি, আমি ছোট। এই ছোট মানসিকতা আপনাকে দূর করতে হবে। ছোট মানসিকতা আপনাদের মাথা থেকে দূর করতে হবে। ছোট মানসিকতা যদি আপনার মাথা থেকে দূর করতে পারেন আপনি সেরা হইতে পারবেন। এই জন্য এখানে যারা আছেন আমি প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকে উদ্যোক্তা হন, মার্ক জুকারবার্গের মতো উদ্যোক্তা হন। এমন একটি জিনিস তৈরি করেন যারা বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট চুয়েট থেকে পড়েছে তারা আপনার অধীনে চাকরি করবে। এমন একটা কাজ আপনি এখন থেকে উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্যোগ যদি আপনি নিতে পারেন, এজন্য আপনাকে ব্যবসার কোনো বিকল্প নেই। এজন্য ব্যবসায়ী হওয়ার কোনো বিকল্প নেই।